এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা করাবো ক্লাস 9-এ। চলো শুরু করি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা আমি করাবো। ভূগোল। আমি শর্ট প্রশ্নগুলো সব করিয়ে দেবো, আর তোমরা বড় প্রশ্ন সবই তোমরা সহায়িকাতে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমি স্কুল 1, 2, 3 তিনটে স্কুল সলভ করে দেব, শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বহু বিকল্পের মধ্য থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে। 1 নম্বর, মূলমধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে এর অ্যান্সার হবে অক্ষাংশ ও সময়েরও পরিবর্তন হয়। তারপরে, পর্বতের সৃষ্টি হয়েছে, এর অ্যান্সার হবে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানায়। 3 নম্বর, প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলে, অ্যান্সার হবে ক্ষয়ীভবন। 4 নম্বর, 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয়, এর অ্যান্সার হবে কত? 15 ডিগ্রি। 5 নম্বর, মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো, এর অ্যান্সার হবে ছোটনাগপুর মালভূমি। 6 নম্বর, যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো, এর অ্যান্সার হবে বাংলাদেশ। 7 নম্বর, NATMO এর তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের 2টি জেলার ভৌমজলের ভাণ্ডার সর্বাধিক। জেলা দুটি, একটি হলো মুর্শিদাবাদ আর একটি হলো হাওড়া। তারপরে আসছি আমরা বিভাগ খ। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 গুণ 3, 3খানা আছে, 1 নম্বর করে। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ড্যাশ কোণে অবস্থান করে, এর অ্যান্সার হবে 23.5 ডিগ্রি। তারপরে, সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলি ড্যাশ নামে পরিচিত, এর অ্যান্সার হবে মোস। পরের প্রশ্ন, ড্যাশ দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত, এর অ্যান্সার হবে ভুটান। নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। তো প্রথমটা, প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি, এখানে লিখবে সু। তারপরে, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে, এটার অ্যান্সার হবে অশুদ্ধ, অ। পরের প্রশ্ন, পর্বতের পাদদেশে সঞ্চিত স্ক্রি বা ট্যালাস তুহিন খণ্ডীকরণ পদ্ধতি তৈরি হয়, এর অ্যান্সার হবে শুদ্ধ। তারপরে, এলুভিয়েশন কাকে বলে? প্রশ্নের অ্যান্সার হবে বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপরে খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হয় এলুভিয়েশন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? এর অ্যান্সার হবে ঝাড়গ্রাম। তারপরেরটা, এটি কবে গঠিত হয়? এটা হবে 2017 সালের 4 এপ্রিল। তো আমার শর্ট কোশ্চেনগুলো সব সলভ করা হয়ে গেল। বিভাগ গ আর ঘ হলো বড় প্রশ্ন, আর উম হলো বড় প্রশ্ন, তোমরা এটা সহায়িকাতেই পেয়ে যাবে। চলো আমরা পরের স্কুলে যাই। ভিডিওর প্রথমেই বলেছি আজকে আমি 3টে স্কুল সলভ করে দেবো, একেবারে শর্ট কোশ্চেনগুলোই। প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের প্রথম কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ধারণা দেন কে? এর অ্যান্সার হবে এরাটোস্থেনিস। পরের, এলুসিয়েশন দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হবে 11 ডিগ্রি পূর্ব। তারপরে প্রশ্ন, দুটি পাতের সংঘর্ষে আল্পস পর্বতের সৃষ্টি হয়, এটা হবে আফ্রিকা ও ইউরেশিয়া পাত। তারপরে, পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয়, এর অ্যান্সার হবে ইনসেলবার্জ। তারপরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলের ভূমিরূপ পরিবর্তনের ভূমিকা পালন করে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কার্বনেশন। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। এবার এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। রাশিয়ার প্রমাণ দ্রাঘিমা রেখার সংখ্যা সর্বাধিক, এর অ্যান্সার হবে শুদ্ধ। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বত ঢালে যখন জমা হয় তাকে ট্যালাস বলে, এর অ্যান্সার হবে মিথ্যা। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া, এর অ্যান্সার হবে শুদ্ধ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ড্যাশ প্রক্রিয়ার পদার্থ এই স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়, এর অ্যান্সার হবে ইলুভিয়েশন। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানে অক্ষাংশ দ্রাঘিমা অংশ উচ্চতা নির্ণয় পদ্ধতিকে ড্যাশ বলে, এর অ্যান্সার হবে জিপিএস। তারপরের প্রশ্ন, হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে ড্যাশ বলে, এর অ্যান্সার হবে প্লিউম। 2-1 কথায় উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন, কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ বলা হয়? তা স্ট্রম্বলি। পরের প্রশ্ন, চুনাপাথরে যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে কি বলে? এটার অ্যান্সার হবে ল্যাটারাইট মৃত্তিকা। পরের প্রশ্ন আছে, বরেন্দ্রভূমি কাকে বলে? দক্ষিণ দিনাজপুর
মালদা জেলার পূর্বাংশে মহানন্দা নদী অববাহিকার প্রাচীন ও অনুর্বর পলিগঠিত সমভূমিকে বলা হয় বরেন্দ্রভূমি। আমার নাম্বার 2 স্কুলটাও সলভ হয়ে গেল। এবার আমরা যাব নাম্বার 3 স্কুলে। এটাই আমার লাস্ট স্কুল থাকবে। আজকে 1 2 3 করে দেবো, পরের দিন আবার 4 5 6 করে দেবো। তো প্রথম প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ধারণের ঘড়ি কি? ক্রোনোমিটার। পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা গণনা করা হয়, এটার অ্যান্সার হবে টলেমি। গণনা কে করেন? টলেমি। চ্যুতি মালভূমির একটি উদাহরণ হলো, এর অ্যান্সার হবে দাক্ষিণাত্য মালভূমি। পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয়, এর অ্যান্সার হবে ইনসেলবার্গ। মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণের মাখন তাল নামক গ্রানাইট গম্বুজটি হলো, এর অ্যান্সার হবে শল্কমোচন। পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে যে রাজ্যটি রয়েছে সেটি হলো, অ্যান্সার হবে সিকিম। বাংলার দুঃখ নদী বলা হয় দামোদর। এবার আসি শূন্যস্থান পূরণে। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হয় ড্যাশ তারিখ, এটা হবে 22শে ডিসেম্বর। পরে প্রাচ্যের স্কটল্যান্ড ড্যাশকে বলা হয়, এর অ্যান্সার হবে শিলং। স্ক্রি বা ট্যালাস দ্বারা পর্বতের পাদদেশে আবৃত থাকলে তাকে বলে ব্ল্যাকমেট বলে। পরের প্রশ্ন, সত্য ও মিথ্যা লেখো। IST GMT এর মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, সত্য। বদ্বীপ সমভূমির উচ্চতা 12 মিটার মধ্যে থাকে, এটা হলো মিথ্যা। ম্যাগনোলিয়া একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ, এটা হবে মিথ্যা। তো আজকে আমি 1 2 3 তিলকানের স্কুলে শর্ট প্রশ্ন সলভ করে দিয়েছি। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।